দেখুন, এই সিপিএম দল এরা ৩৪ বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে। আজকে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, এসব বেরিয়ে আসছে। এর আগে এইরকম প্রচুর ঘটনা, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ এইভাবে ফেসবুক করতো না, এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না। অনেক লোক পার পেয়ে গেছে। ওরা বলে না, আমাদের চুরি ধরতে পারছেন, আমাদের দুর্নীতি ধরতে পারছেন। ৩৪ বছরে এই ব্যাপারগুলো ছিল না, এখন হয়েছে, বেরিয়ে আসছে একের পর এক। এরা এইরকমই, এদের ৩৪ বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে। ভালো করে যদি বের করা হয় এরকম ঝুড়ি ঝুড়ি বেরোবে। আর তাদের ৩৪ বছরের বামফ্রন্টের রাজত্বের পরে এই তো এই চোচ্চর এই শুরু হয়েছে, এই আমাদের ১৪ বছর যে আমরা ভোগ করছি। এইসব এদেরকে বহিষ্কার করেছে। দেখবেন আগামী দিন এইসব মাল গিয়ে ওই ১৪ তলার ওখানে হাজির হচ্ছে। আগামী দিন দেখবেন এরা কোথায় যাচ্ছে। যত চোর জোচ্চর চরিত্রহীন লম্পট লোকের ভিড় এক জায়গায়, এবং সময় প্রমাণ দেবে যে আমি কথাটা ঠিক বলছি। শুধু তাই না, শাসক দলেরও বিগত দিনে দেখা গেছে যে বড় বড় নেতা তাদের মধ্যে এরকম একটা ব্যাপার রয়েছে এবং সেটা বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছিল। পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনেকেই। আবার আমি বলছি, ৩৪ বছর বামফ্রন্ট যেটা চালিয়ে এসছে, যে সংস্কৃতিটা চালিয়েছে, ১৪ বছরে এরা সেটাকে সুন্দরভাবে নিয়ে চালাচ্ছে। দেখছেন না, রিগিং যেখানে হয় এরা আরো অত্যাধুনিক রিগিং করছে। ভোটের যে কারচুপি সিপিএম করতো, এখন আরো ওটাকে আরো মডিফাই করে ফেলেছে। সেই রকম এদের প্রত্যেকটা, এরা তো কিছু বলার নেই। চাকরি চুরি থেকে শুরু করে চাল চুরি বা বাথরুম পায়খানা চুরি, কিছু বাকি নেই। এদেরও প্রত্যেকের চরিত্র ডহ একদম ভালো করে স্কুটনি করলেই বেরোবে। প্রত্যেকের যেমন বেরোচ্ছে, এখনই বললেন পার্থ চ্যাটার্জি, আপনার ওই বালুবাবু, তারপর শুরু করে সমস্ত যারা যারা আছে, কারুর মানে মদন মিত্র একজন আছে, ওদের জলে ভেসে ভেসে ঘুরে বেড়ায়, বিরাট সুইমিং পুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে লাজ লজ্জা নেই, বুড়ো হয়ে গেছে, আত বুড়ো লোক, বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে। আর আমার আর বেশি বলবার কিছু নেই, সারা মানুষ পশ্চিমবঙ্গের দেখছে কি হচ্ছে। বর্তমান বামফ্রন্ট যা চালিয়ে এসছে, এখন সেটাই একটু এক্সটেনশনে, ওই জিনিসটাই আরো মডিফাই হয়ে হচ্ছে। শিল্পাঞ্চলে কি আরো এরকম মানে সম্ভাবনা থাকতে পারে? বা শিল্পাঞ্চলে যে সম্ভাবনার কথা বলছে, এটা আর আমি শিল্পাঞ্চলে আর মুখ খুলে আর বলতে চাইছি না। একটু কান পাতলেই জানা যাবে কে রাতের বেলা কে কার ফ্ল্যাটে যাচ্ছে, কে কার ঘরে যাচ্ছে। এটা আর আমার মুখ দিয়ে নাই বলালেন। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। সিপিএম এর এক নেত্রী অভিযোগ করছে যে বংশগোপাল চৌধুরী তাকে ভার্চুয়ালি যৌন হেনস্থা করেছে এবং সে কারণে পার্টি বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করেছে। কি বলবেন? এটা অনেক আগে করা উচিত ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই চ্যাট আমাদেরও চোখে পড়েছে। এর থেকে সিপিএমের অ্যাকচুয়াল চরিত্রটা সামনে আসে। বিভিন্ন জায়গায় তাত্ত্বিক কথাবার্তা, আর শুধু একটা বংশগোপাল কেন, সিপিএম যদি নিজের আয়নাতে মুখ দেখে, এমন অনেক চরিত্র পাওয়া যাবে। অপরদিকে বিজেপি একটা অভিযোগ করছে যে শুধু সিপিএম না, শাসক দলেরও বহু নেতা রয়েছে, শিল্পাঞ্চলেও অনেকে রয়েছে, কে কার ফ্ল্যাটে কখন যায়, কার কি চরিত্র আস্তে আস্তে সবই প্রকাশ করে। না, সেই একইভাবে বিজেপি সেই নামগুলো বলুক, এমনি বিজেপিরও অনেকের আছে। বিশেষ করে যার কথা আপনি ইন্ডিকেশন বলছেন, যিনি এই ধরনের কথাবার্তা বলছেন, তাদের প্রত্যেকেরই বায়োডাটা আমাদের কাছে আছে। অতএব বিজেপিরও উচিত কাঁচের ঘরে থেকে অন্যের দিকে ঢিল না মারা, ঢিল না ছোড়া। বিজেপির যা আমরা দেখতে পাই, দেশ জুড়ে যা নেতাদের সার্টিফিকেট বেরোয়, বিজেপির আর কথা বলবেন না। কি মনে হয় শিল্পাঞ্চলে এরকম আরো ঘটনা ঘটছে বা ঘটতে পারে? না, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দেখুন, এটা যে কোনো বয়সেই একজন এই ধরনের হওয়া উচিত নয়। তাহলে একজন নেতার প্রতি, সে যে দলেরই হোক, তার দলের অনুগামী বা সেই দলের সমর্থকদের তো আর আস্থা থাকবে না, বিশেষ করে মহিলাদের। এটা সম্মান নিয়ে টানাটানি এই ধরনের ঘটনা। অতএব কোথাও একটা, আমার ব্যক্তিগত মত মনে হয়, রাজনীতির একটা, আমাদের মূল্যবোধের একটা অবক্ষয় হচ্ছে। এই জায়গাটা সবচেয়ে আগে জরুরি। এটা আমরা যারা রাজনীতির বিভিন্ন স্তরে আছি, আমাদেরকেই এটা কিন্তু সংশোধন করতে হবে। একটা শেষ প্রশ্ন, শাসক দল হোক, বিরোধী হোক, বিজেপি হোক, যেই হোক, এগুলো তো মানুষ নিজে করে। এখানে তো দলের একটা ভাবমূর্তি নষ্ট হয় যে কোনো দলের ক্ষেত্রেই। স্বাভাবিকভাবে সেটাই তো আমি বললাম, যে এটা দায়িত্ব আমাদেরই নিতে হবে। কারণ এমনিতেই দেখুন, রাজনীতিবিদরা সে যে দলেরই হোক, 10টা কাজ করলে সেগুলো মানুষের চোখে আসে না, কিন্তু একটা ধরুন কোনো কারণে যদি নেগেটিভ কাজ হয়, সেটা নিয়েই চর্চা হয়।
তাই সতর্ক হতে হবে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা আমাদের সংশোধন করতে হবে। বিজেপি বলছে শিল্পাঞ্চলে খুঁজলে এরকম অনেক পাওয়া যাবে, আপনারাও কি তাই বলছেন? আগে বিজেপি নিজেদেরগুলো খুঁজে লিস্টটা বার করুক না, পরে আমরা বলবো। তালিকা আছে আমার কাছে। আগামীতে কি পরিকল্পনা রয়েছে? কোনো পরিকল্পনা এখন আমার নেই। এখন আমি সমাজ সেবার যেমন কাজ করি, মানুষের সঙ্গে আমার অনেক মেলামেশা আছে, সবারই সাথে আমার আলাপ আছে। সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল আছে, নকশাল আছে, সিপিআই আছে, সবার সাথে সদ্ভাব রেখে এখন আমি চলবো। আমি কোনো আলোচনা করিও নি কারোর সাথে, এই প্রথম আমাকে বলতেই হবে। কারণ আমি যদি কথা যে না বলি, এই যে এতদিন আমি শৃঙ্খলার সঙ্গে চুপ ছিলাম 4 মাস, এটাই হয়তো কেউ দুর্বলতা মনে করেছে। এখন আমি যদি না বলি এটা থাকবে, সেই জন্য আমি আজকে বলছি। আমি কারোর সাথে আমার কোনো কথা বেশ কিছু মেসেজ, অডিও ক্লিপ দেখা যাচ্ছে যেগুলো ছড়িয়ে আছে সমাজ হোক মাধ্যমে। না, কি মনে করেন এগুলো? বলুক, তারা বলুক। তার আগে তারা আমাকে দিয়ে কি লিখিয়েছে, কেন তারা আমাকে দিয়ে লিখিয়েছে, সে কে, পুলিশের খাতায় তাদের কি আছে, তাদের সম্পর্কে কি রিপোর্ট আছে, সব যাচাই হোক এবং এটা ট্র্যাপ করা, পরিকল্পিতভাবে ট্র্যাপ করানো হয়েছে আমাকে, একবার না। এর আগে একটি মেয়েকে আলিমুদ্দিনে পাঠানো হয়েছিল এবং সেটা নেতারা বলেছিল কখনো এটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে সেটা যে অসত্য অভিযোগ যারা সাজিয়ে পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না? ফেসবুকে যারা চরিত্র হনন করছে 6 মাস থেকে, তারা কেন বহিষ্কার হবে না? এটা তো শৃঙ্খলা বিরোধী, এটা তো নৈতিকতায় পড়ে না। যাকে পাঠিয়েছিল কলকাতার একজন ছেলে এই জেলাতে ঢুকে কি করে বেপরোয়া ব্যবসা করছে, বেআইনি কারবার করছে, সে মহিলাদের নিয়ে হোটেলে চলে যাচ্ছে, এই অভিযোগ পার্টির নেতারা জানে। এবং কলকাতার আমি যখন মন্ত্রী ছিলাম তখন থেকে তাকে আমি চিনি। আজ কেন তার বিচার করছে না পার্টি? এটা নৈতিকতা? আবার যাব না যাব, আমি 19 বছর বয়সে দলে যোগদান করেছি। আমি সবাইকে একটা কথা বলতাম যে আমি পার্টির অ্যালসেশিয়ান। আমার উপরে বহু ঝড় গেছে, কিন্তু তৃণমূল আমাকে সরকার চলে যাওয়ার পরে গালাগালি দিয়েছে, আমি বলবো না, কিন্তু আমাকে কিন্তু আক্রমণ করেছে। এইরকম নোংরামি তৃণমূল কোনোদিন করেছে আমার সাথে? কখনো করেনি। রবীন্দ্রনাথ মতো লোক আমাকে যাচাই করে পার্টিতে এনেছিল। ভুল যদি হয়ে থাকে আমাকে ডেকে বলতে পারতো। পরিকল্পিতভাবে 6 মাস 1 বছর ধরে। এবং আমি আবার বলছি, আমি যে শক্তির বিরুদ্ধে লড়াই করছি, এই লড়াই আমার চলবে। এবং যারা মুখোশ পরে অভিনয় করে যাচ্ছে, তারা আজকে উত্তর দিক পার্টির সামনে যে কোন নৈতিকতাতে তারা এই কাজ করছে। আগামী দিনে আমি কোনো রাজনৈতিক দলে যাওয়ার জন্য কখনো লালায়িত নই। আমি এটাও প্রচার করা হয়েছে আমার বিরুদ্ধে পঙ্কজ রায় সরকার চলে যাওয়ার পরে, যে আমি নাকি পঙ্কজকে আগে যেতে দিয়েছি, তারপর আমি যাব। আমি তৃণমূলের কারোর সাথে কথা বলি না। মলয় ঘটকের ঘরে শ্রম দপ্তরে আমি পেপার মিলের মিটিং করি, ছোট বাজারি লোহা ইস্পাতের মিটিং করি। সরকারের কাছে আমি বহু চিঠি দিই, অনেক মন্ত্রীকে দিই, অনেক আমলাদের দিই। আমাকে ডিএম এর কাছে যেতে হয়, আমার পার্ট। আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, আমাকে মানুষ বললে আমি করবোই তার জন্য। আমি কোনোদিন কারুর কাছে সুপারিশ করে আমি দলে ঢুকতে যাই না। পঙ্কজ যাওয়ার সময় এই প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই মেসেজগুলো কি তাহলে ভুল? ওইটা ট্র্যাপ করা হয়েছে আমাকে, আমি এইটুকু বলবো দিস মাচ। তারা আগে পিছে বলুক, আর কাঁচের ঘরে বসে ঢিল যারা মারছে তারা নৈতিকতাটাকে পরিষ্কার করুক, না হলে ভবিষ্যতে আরো কিছু অপেক্ষা করে আছে, সেটাও আমি বলবো। রাজনীতির খেলটাকেই এখন লোকে ঘৃণা করে, তো দেখা যাচ্ছে এটা মধ্যবিত্ত সমাজের মধ্যে দেখা যাচ্ছে। মনে করে সবাই টাকা কামায়। এই যে 11 সালে বলা হয়েছিল আমার বাড়িতে বাথরুমে 50 কোটি টাকা আছে, আজকে কত সাল? লোক তো বহু লোক তখন তো জিজ্ঞেস করতো আমাকে, তবে কিছু লোক তো মনে প্রাণে ভাবতো এটা যে হয়তো টাকা কামিয়েছে বা টাকা তোলে। কিন্তু তাহলে তো 13 বছর বিরোধী সরকার, আমি তো এখন সরকারে জয়েন করিনি, আমি তো তৃণমূলে জয়েন করিনি। যে যতই প্ল্যান করে প্রচার করুক, আমি কাউকে পাঠাইও নি, আর কারোর সঙ্গে আমার গোপন আঁতাতো নেই। আর যারা সিন্ডিকেট চালায় তাদের সঙ্গে দলের কার কার যোগাযোগ আছে সেই নামগুলো বার করুক। বিজেপির কোন নেতার কাছ থেকে কাটমানি আসে সেটা দল বার করুক, এটা নৈতিকতা। সেলিমদা সবার ঊর্ধ্বে, আই স্যালুট সেলিমদা বহু বছর রাজ্যসভায় আছে, ওকে আমি ছোটবেলা থেকে চিনি, উনি একসাথে এমএলএ ছিল। বাট বাকি এই জেলার একটা অংশ, তাদের বিচার হোক, তাদের নৈতিকতা আগে বিচার হোক। সেই লোকটার বিচার করেছে এখানকার নেতারা? ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। দল আজকে আপনাকে পার্টি থেকে বহিষ্কার করেছে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো চলছে গত 6 মাস 1 বছর থেকে।
এবং এইটা সামনে আনা হয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে, পরিকল্পিতভাবে ফেসবুকে আনা হয়েছে। একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। তার আমি বাধার কারণ ছিলাম। 2, আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, পছন্দ অপছন্দ, এবং যার জন্য কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে। এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে। এটা আমার উপরে একটা শত্রুতা আছে। তারপরে আমি যখন এমএলএ ছিলাম, মন্ত্রী ছিলাম, তখনও আমি জানি একটা ছোট অংশ এই যে কয়লা কারবার অমুক ইত্যাদি লেখা হতো, সেটাও খবর পাচার করতো আমার দলের ভেতর থেকে কেউ কেউ করতো। এটা বিরোধীরা করেছে, বিরোধীরা আমার বাড়ির কাছে যা বলেছে সে তো বিরোধী থাকলে বলবেই, আমিও বলেছি কোনো সময় হয়তো বিরোধীদের, কিন্তু এই জিনিসের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হয়েছে। এবং যেভাবে গোটা ব্যাপারটা ফেসবুকে ছড়ানো হয়েছে পরিকল্পিতভাবে 4 থেকে 6 মাস ধরে, এবং কাল রাত্রে গভীর রাতে একটা সংবাদ মাধ্যমে প্রথম এটা চলে যায়, আমাকে না জানিয়ে চলে যায়। তাহলে নিয়ম মাফিক আমাকে জানানো উচিত। আমার সাথে শেষ বৃহস্পতিবার রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপে কথা হয়, আমি ছাড়তে চেয়েছিলাম। তখন উনি আমায় লিখেছিলেন যে কি কারণে তুমি এটা জেলা পার্টির গ্রুপে পোস্ট করেছো, কি কারণ এটা। আমি তখন বলি যে আমার ভালো লাগছে না, আমাকে নতুন ছেলেদেরকে দায়িত্ব দেওয়া হবে, জুনিয়রদের। উনি বলেন কথা বলতে হবে তোমার সাথে, ব্যাস। তারপরে আর আমি কিছু জানি না, কেউ আমার সাথে কথাও বলেনি। এবারে যারা ট্র্যাপ করলো, যারা ছড়ালো, এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে হাসপাতালে বেআইনি কারবার করে যারা অ্যারেস্ট হয়েছিল, তখন আমি মন্ত্রী ছিলাম, আমার মনে আছে বলে আমি জানি, তাদের ঝাড়খণ্ডে একটা সম্পত্তি আছে, বেআইনি সম্পত্তি। সেই সম্পত্তি এখন আমাকে বলে, যেহেতু আমি মন্ত্রী ছিলাম, আমলা পুলিশ কেউ কেউ হয়তো চেনে আমাকে, কিন্তু আমি কেন ব্যক্তিগত অনুরোধ করতে যাব। এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গেছিল, এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। নীতি নৈতিকতা যদি প্রশ্ন থাকে, তাহলে নৈতিকভাবে সব জিনিস আলোচনা করা উচিত। এটাও তো অনৈতিক, আনন্দবাজার.com-কে খবরটা পাচার করে দেওয়া। মোহাম্মদ সেলিম করেননি। সেলিমদার মতন একজন পোড় খাওয়া এবং অত্যন্ত শ্রদ্ধেয় নেতা এটা কখনো করবেন, কিন্তু কেউ তো করেছে দলের ভেতর থেকে। আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেইন কারা করেছে প্রেস জানে না। প্রেসের কাছে কায়দা করে বলানো হতো। আমাকে অনেক প্রেস ফোন করতো, আমি তখন বুঝতে পারতাম। বর্তমানের যে খবর বার করে দিল ফেসবুকে চলাকালীন, তখন তো আমাকে দল বহিষ্কার করেনি। আজকে বর্তমানে সাংবাদিক আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছে, আমি বলেছি আমি প্রেসকে ডেকে একসাথে সবাইকে দেবো। বর্তমান কোথা থেকে খবর পেল? কে দিল বর্তমানকে? বর্তমানের এই খবর পাচার কে করলো? এবং সব থেকে বড় কথা হচ্ছে, প্রেসের তো আমি দোষ দেব না। প্রেস তো খবর চাইবেই। কাল আমি যদি কোনো খবর দিই কাউকে, প্রেস তো নেবেই আমার কাছ থেকে। কিন্তু যারা এটা করে যাচ্ছে এবং যারা গোপনে বিজেপির সঙ্গে আঁতাত রাখে, আমি আবার জোর দিয়ে বলছি, যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে, আমার কাছে নবুদ আছে, প্রমাণ আছে, তাহলে তারা কেন কাঁচের ঘরে মেশে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে?